আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের বাংলা ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের সুখ কামিনী রায় কর্তৃক রচিত সুখ কবিতাটি নিয়ে, এবং সুখ কবিতাটি এমনভাবে বুঝিয়ে দিব যেন তোমাকে অবশ্যই সৃজনশীল লেখার ক্ষেত্রে সাহায্য করে। শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো কবিতাটিতে চলে যাই। বলছে, নাইকিরে সুখ নাইকিরে সুখ, এই ধরা কি শুধু বিষাদময়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে নাইকিরে সুখ, দুনিয়াতে কি কোনো সুখ নাই? নাই কি রে সুখ, দুনিয়াতে কি আসলেই কোনো সুখ নাই? মানে আমরা কি বলি, সুখ নাই, সুখ নাই, মনে সুখ নাই, কষ্ট, খালি কষ্ট। তো বলি, এই ধরা কি শুধু বিষাদময়, এই পৃথিবীটা কি শুধু দুঃখময়, শুধু দুঃখময়। তারপরে কি বলছে দেখো, যে এই ধরা, ধরা মানে পৃথিবী, এই পৃথিবী কি শুধু দুঃখময়। বলছে যে এই পৃথিবীটা কি শুধু দুঃখময়, কবি বুঝাইতে চাইছেন। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জন্মলয়। নর মানে হচ্ছে মানুষ, ঠিক আছে, মানুষ জনম, জনম লয়, জনম মানে জন্ম নেয়, লয় মানে নেয়। তো এখানে আমরা যেটা বুঝলাম যে কবি বুঝাইছেন যাতনে মানে কষ্টে জ্বলে পুড়ে, কাঁদিয়া মরতে কেঁদে মরার জন্যই কি শুধু এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রথমে চারটা বাক্য বুঝো, যে নাইকিরে সুখ নাইকিরে সুখ, এই ধরা কি শুধু বিষাদময়। কবি বুঝাইতে চাইছেন যে এই যে আমরা সুখ নাই করি, এই পৃথিবীটা কি শুধু দুঃখ কষ্টে ভরা। তারপর আবার বলছেন যে শুধুমাত্র কি কান্নাকাটি করার জন্য, কষ্ট পাওয়ার জন্য মানুষ জন্মগ্রহণ করে। সো এই চারটা বাক্যের যে ছিল, ব্যাখ্যা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পঞ্চম লাইনটা তোমরা খেয়াল করো, বলছে কি, বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। অর্থাৎ আমরা যে বললাম যে খালি কি আমরা সুখ সুখ করি, ঠিক আছে, আর সুখ সুখ করে মরি, আমরা আমরা এত কষ্ট যাতনা নিয়ে বেঁচে আছি, মানুষ নাকি জন্মই হয় শুধু কষ্ট পাওয়ার জন্য, এই কথাগুলো যে আমরা বলি অনর্থক, সেটাই বলেছেন কবি যে না, এগুলো বইলো না। বলছে বলো ছিন্ন বিনে, ছিন্ন মানে হচ্ছে লিখে দিছি ছেঁড়া, ছেঁড়া বিনে, বিনে মানে কি, বিনে মানে হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, অর্থাৎ ছেঁড়া বিনের মাধ্যমে তুমি উচ্চ স্বরে বলো, অর্থাৎ বলিষ্ঠ হয়ে বলো যে না না না, না না না, না না না, যে শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্য, শুধুমাত্র দুঃখ কষ্ট নিয়ে বাঁচার জন্য মানুষের জন্ম হয়নি। মানবের তরে মানে মানুষের তরে আছে উচ্চ লক্ষ্য, তার মানে শুধু এই লক্ষ্য না, শুধুমাত্র এই যে বেঁচে থাকা কষ্ট নিয়ে এইটা না মানুষের লক্ষ্য, মানুষের লক্ষ্য অনেক উঁচু, উচ্চতর কিছু লক্ষ্য আছে, সুখ উচ্চতর, উচ্চতর একটা সুখ আছে মানুষের জীবনে। তা বলছে না সৃজিলা, সৃজিলা মানে হচ্ছে সৃষ্টি করলেন, বিধি, বিধি মানে হচ্ছে কি স্রষ্টা, বিধি মানে স্রষ্টা, কাদাতে নরে, নরে মানে মানুষকে। অর্থাৎ স্রষ্টা শুধুমাত্র মানুষকে কাঁদানোর জন্য সৃষ্টি করে নাই, মানুষকে সৃষ্টির পিছনে উচ্চতর লক্ষ্য আছে, উচ্চতর সুখতর বিষয় আছে। আশা করি এই চারটা বাক্যেরও সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। তো পরের লাইনটি খেয়াল করো, বলছে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই। তার মানে এখানে কি বুঝাই দিচ্ছে, আমরা আগে দুইটা লাইন বুঝি। কার্যক্ষেত্র মানে কাজের জায়গা, আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ এই পৃথিবীটা কি, ওই প্রশস্ত পড়িয়া মানে প্রসারিত এই জায়গাটা, সমরঙ্গন সংসারী, অর্থাৎ সমরঙ্গন মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, সমরঙ্গন মানে কি যুদ্ধক্ষেত্র, ঠিক আছে। বলছে যে আসলে এই যে পৃথিবীটা, এই দুইটা লাইন দিয়ে বুঝাইছে এই পৃথিবীটা সংসারী, সংসার মানে এই পৃথিবীটাই আর কি। তো এই যে পৃথিবীটা, এই সংসারটা, এই জগৎটা আসলে কি, আসলে একটা যুদ্ধক্ষেত্র, এই দুইটা লাইন দিয়ে এই জিনিসটা বুঝিয়েছে। যাও বীর বেশে, যেহেতু এটা যুদ্ধক্ষেত্র তাই বীর বেশে যাও, করো গিয়া রণ, রণ মানে যুদ্ধ, অর্থাৎ কবি বুঝাইছেন যে এরকম সুখের জন্য কান্নাকাটি না করে, এটা একটা যুদ্ধক্ষেত্র, তুমি এখানে কি করো, বীর বেশে করো গিয়া রণ, অর্থাৎ বীর বেশে তুমি এখানে যুদ্ধ করো গিয়ে, যে জিনিবে, জিনিবে মানে জয় করবে, ওই যুদ্ধে যে জয় করবে, সুখ লোভিবে সেই, লোভিবে মানে হচ্ছে লাভ করবে, সেই সুখ লাভ করবে। অর্থাৎ এইটা একটা যুদ্ধক্ষেত্র দুনিয়াটা, এই যুদ্ধক্ষেত্রে তোমাকে বীরের বেশে যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধে যে জয় করবে সেই মূলত সুখ লাভ করবে। খুবই কিন্তু প্র্যাকটিক্যাল কথাবার্তা। এরপর বলছে পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে স্বার্থ মানে কি, পরের মানে অন্যের, অন্যের জন্য, স্বার্থ, স্বার্থ মানে হচ্ছে নিজ স্বার্থ, দিয়া বলি উৎসর্গ, নিজ স্বার্থকে কোরবানি দিয়ে উৎসর্গ করে, বলছে কি যে পরের জন্য নিজের স্বার্থকে উৎসর্গ করে, নিজের স্বার্থকে বলি দিয়ে, এ জীবন মন সকলই দাও, এই জীবন মন মানে নিজের জীবন মন সকলই অন্যের জন্য দিয়ে দাও, অন্যের ভালোর জন্য দিয়ে দাও, ধনী গরিবকে সুখে রাখার জন্য দিয়ে দাও। বলছে তার মতো সুখ কোথাও কি আছে, বলছে যে অন্যের জন্য যে তুমি কাজ করবে, অন্যকে যে তুমি হ্যাপি করবে, এর থেকে সুখের বিষয় আর কোথাও নেই।
বলছে আপনার কথা ভুলিয়ে যাও, বলছে আপনার মানে নিজের কথা ভুলিয়া যাও, নিজের সুখের কথা ভুলে যাও, নিজের কমফোর্টের কথা ভুলে যাও, অন্যের জন্য তুমি কষ্ট করো, অন্যকে সুখে রাখার চেষ্টা করো, তুমি মনে যে সুখ পাবে সেটা অন্য কোনো কাজের মাধ্যমে তুমি পাবে না, এটাই কবি বুঝাতে চেয়েছেন। এরপর কবি বলেছেন যে পরের কারণে মরণেও সুখ, অর্থাৎ অন্যের জন্য যদি আমি মৃত্যুবরণ করতে পারি সেটাতেও সুখ আছে। সুখ সুখ করে কেঁদো না আর, তাই নিজের সুখ নাই এইটা বলে কান্নাকাটি করার কোনো দরকার নাই, কবি কামিনী রায় সেটা বলেছেন। যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, অর্থাৎ তুমি যত সুখের কথা ভাববে, যত তুমি সুখের কথা কাঁদবে, সুখের জন্য কাঁদবে, ততই তোমার মনের কষ্ট বাড়বে, ততই তোমার মধ্যে হাহাকার সৃষ্টি হবে। তাই মানুষের জন্য করো, মানুষের জন্য ভাবো, দেখবা যে সুখ অটোমেটিকলি তোমার ভিতরে কি আসছে। আপনারে লয়ে বিব্রত রহিতে, বিব্রত মানে হচ্ছে দিশে হারা হয়ে যেতে, নিজেকে আপনারে মানে নিজেকে, নিজেকে লয়ে, লয়ে মানে নিয়ে, বিব্রত রহিতে নিজেকে নিয়ে, বিব্রত মানে দিশেহারা হওয়ার জন্য, আসে নাই কেহ অবনী পরে, আসে নাই কেউ পৃথিবীর মধ্যে, অর্থাৎ নিজেকে নিয়ে বিব্রত হওয়ার জন্য এই পৃথিবীতে কারো জন্ম হয় নাই, কবি সেটা বলছে। নিজেকে নিয়ে একদম দিশেহারা হয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে কোনো জন্ম হয় নাই কোনো মানুষের, কোনো নরের, কারণ স্রষ্টাও কিন্তু আমাদের বলছেন যে সৃষ্টির সেবা করো, তার সৃষ্টির কি করো, পরিচর্যা করো। এরপর বলছেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, আমরা কি, এটা কিন্তু একটা কি আসে, ভাব সম্প্রসারণ আসে, আমরা আসলে সকলের জন্য, আমরা একজন আরেকজনের জন্য, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য, অর্থাৎ এই যে কবিতাটা, এই কবিতাটার মাধ্যমে তোমরা কি শিখতে পারলা, এই কবিতাটার মাধ্যমে শিখতে পারলা নিজের স্বার্থকে বলি দিয়ে হইল পরের জন্য করা, পরের জন্য ভালো থাকা, যারা দরিদ্র আছে, যারা কষ্টে আছে তাদেরকে পাশে রাখা, তাদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা, যার মাধ্যমে তুমি কি করতে পারবা, তোমার নিজের সুখও উপলব্ধি করতে পারবা। আজকের মতো আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই এই চ্যাপ্টারে সৃজনশীলটির সমাধান নিয়ে। সো যারা যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম।